আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে Redmi 9 বা Redmi 9 Prime বা POCO M2 এই ডিভাইসটিতে কাস্টম রিকভারি বা TWRP ইনস্টল করবেন। যারা জানেন না তাদের জন্য বলছি কাস্টম রিকভারি কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয়। যারা ফোন রুট করতে যাচ্ছেন এবং কাস্টম ROM ইনস্টল করতে চাচ্ছেন তাদের জন্য কাস্টম রিকভারি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিছুদিনের মধ্যেই আরেকটি ভিডিও আসবে যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্টক রিকভারি এবং কাস্টম রিকভারি এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং এর মধ্যে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। অবশ্যই মাথায় রাখবেন যে কোনো কাস্টম রিকভারি ইনস্টল করতে হলে আপনার ফোনের বুটলোডার অবশ্যই আনলক থাকতে হবে। বুটলোডার আনলক ছাড়া আপনি কোনোভাবেই কাস্টম রিকভারি ইনস্টল করতে পারবেন না। কিভাবে Xiaomi Redmi POCO ডিভাইস এর বুটলোডার আনলক করতে হয় এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে, যার লিংক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমেই আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব, সেখান থেকে অ্যাবাউট ফোন, এরপরে MIUI ভার্সন, এখানে 5-7 বার ক্লিক করার পরে এখানে যখনই লেখা আসবে নাও ইউ আর ইন ডেভেলপার মোড, তখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং একদম নিচে স্ক্রল করব, চলে যাব অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংস থেকে একটু নিচে আমরা দেখতে পাবো ডেভেলপার অপশন, এখান থেকে আরেকটু নিচে স্ক্রল করলেই আমরা দেখতে পাবো USB ডিবাগিং। অবশ্যই এই অপশনটিকে আমরা এখান থেকে এনেবল করে দিব, পারমিশন চাইলে ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের ফোনটিকে USB কেবল দ্বারা PC এর সাথে কানেক্ট করে দিব। এরপর আমরা এখান থেকে ফাইল ট্রান্সফার সিলেক্ট করে দিব। এবার আমরা আমাদের PC স্ক্রিনে চলে আসব, যেখান থেকে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটিতে চলে যাব এবং এরপরেই আমরা যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে লিখব CMD, এরপর ইন্টারে প্রেস করে দিব এবং এখানে লিখব ADB ডিভাইসেস। লিখে যখনই ইন্টারে প্রেস করে দিব দেখতেই পাবেন আপনার ফোনে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে, যেখান থেকে আপনি অলওয়েজ অ্যালাউ সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার PC স্ক্রিনে দেখতে পাবেন এরকম একটি সিরিয়াল নাম্বার শো করবে। এবার আপনি এখান থেকে লিখবেন ADB রিবুট বুটলোডার। লিখে যখনই আপনি ইন্টারে প্রেস করে দিবেন দেখতে পাবেন আপনার ফোনটি অফ হয়ে যাবে এবং চলে যাবে ফাস্ট বুট মোড এ। এরপর আমরা এখানে লিখব ফাস্ট বুট ডিভাইসেস। লিখে যখনই ইন্টারে প্রেস করে দিব দেখতেই পাবেন এরকম আরও একটি সিরিয়াল নাম্বার শো করবে। অনেকেরই হয়তো এখানে প্রশ্ন থাকতে পারে যে প্ল্যাটফর্ম টুলস ফোল্ডারটি আমি কোথায় পেলাম, বা ADB ডিভাইসেস অথবা ফাস্টবুট ডিভাইসেস লিখে ইন্টারে প্রেস করার পরে কেন আমাদের কোনো সিরিয়াল নাম্বার শো করলো না। ADB এবং ফাস্টবুট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করলেই এই প্রবলেম ফিক্স হয়ে যাবে। কিভাবে ADB এবং ফাস্টবুট ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করবেন যদি জানা না থাকে তাহলে আমার গত ভিডিওটি দেখে নেবেন, যার লিংক আপনারা আই বাটনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপরেই আমরা Redmi 9 বা Redmi 9 Prime অথবা POCO M2 ফোন এর TWRP ডাউনলোড করে নিব, যার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবার আমরা এখানে লিখব ফাস্টবুট ফ্ল্যাশ রিকভারি। ফাস্টবুট ফ্ল্যাশ রিকভারি লিখে একটা স্পেস দিব। এরপরে আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। তারপর TWRP যে ইমেজ ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এরপর আমরা এখানে ইন্টারে প্রেস করে দিব এবং দেখতেই পাবেন এরকম কিছু লেখা আপনাদের সামনে চলে আসবে। এবার আপনারা এখান থেকে লিখবেন ফাস্টবুট রিবুট রিকভারি। লিখে যখনই আপনারা ইন্টারে প্রেস করে দিবেন দেখতে পাবেন আপনাদের ফোনটি আবারও অফ হয়ে যাবে এবং রিকভারি মোড এ চলে যাবে। এবার আপনি চাইলে আপনার ফোন থেকে USB কেবলটিকে খুলে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন টিম উইন অর্থাৎ TWRP রিকভারি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে সোয়াইপ টু অ্যালাউ মডিফিকেশনস এ সোয়াইপ করে দিব। এরপর আমরা নিচে অ্যাডভান্স সিলেক্ট করব। এরপর দেখতে পাবেন অ্যাড অনস পেজ, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিপ্লেস TWRP ফিক্স এইটা সিলেক্ট করে দিব। এরপর আমরা সোয়াইপ টু কনফার্ম এ সোয়াইপ করে দিব। দেখতেই পাচ্ছেন সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ওয়াইপ কেচ এখানে আমরা সোয়াইপ করে দিব। স্লাইড করার পরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল চলে এসেছে। এবার আমরা রিবুট সিস্টেমে ক্লিক করে দিব। দেখতেই পাবেন আমাদের ফোনটি এবার অন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু এবার অন হয়ে গিয়েছে এবং সাকসেসফুলভাবেই আমরা TWRP ইনস্টল করতে সক্ষম হয়েছি। যদি আমাদের আবারও TWRP বা কাস্টম রিকভারিতে যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কিভাবে TWRPতে যাব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনি আপনার ফোনটিকে পাওয়ার অফ করে নেবেন।
সো পাওয়ার অফ হয়ে গেলে আমরা এবার ভলিউম আপ এবং পাওয়ার বাটন দুইটাকেই একসাথে প্রেস করে ধরে রাখবো। শুধুমাত্র ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখার পর যখনই রেডমি লেখাটি চলে আসবে তখনই আমরা পাওয়ার বাটন ছেড়ে দিব। শুধুমাত্র ভলিউম আপ বাটনটি চেপে ধরে রাখবো। দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই TWRP কাস্টম রিকভারিতে চলে যাবে। সো অবশ্যই এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা TWRPতে চলে এসেছি। এবার আমরা বাটনগুলোকে ছেড়ে দিতে পারি এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাস্টম রিকভারি বা TWRPতে চলে এসেছি। এরপর আপনারা এখান থেকে চাইলে ইনস্টল ব্যাকআপ, রেস্টোর, মাউন্ট যেটা খুশি সেই কাজগুলো করতে পারেন। চাইলে কাস্টম রোম ইনস্টল করতে পারেন অথবা কাস্টম কার্নেল আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা আবারও রিবুট করে মেইন সিস্টেম ওপেন করতে চান সেক্ষেত্রে আপনারা রিবুট সিলেক্ট করবেন এবং সিস্টেম সিলেক্ট করে দিবেন। দেখতেই পাবেন আপনাদের ফোনটি আবারও অন হয়ে যাবে। দেখতেই পেলেন আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে Redmi 9 বা Redmi 9 Prime অথবা POCO M2 এই ডিভাইসটিতে TWRP বা কাস্টম রিকভারি ইনস্টল করে দেখিয়ে দিলাম। আশা করি আমি আপনাদেরকে খুব সহজেই বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু এই ফোনই না, যে কোনো ফোন রোট, ফ্ল্যাশ, অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল অথবা সফট ব্রেক বা হার্ড ব্রেক ফিক্স আপনারা আমাকে দিয়ে করিয়ে নিতে পারবেন। এগুলো করার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনকে পাঠিয়ে দিতেও হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। এই কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিওতে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। আল্লাহ হাফেজ।